মসজিদে ওই জায়গাতে মসজিদ তৈরি করলেন যে মসজিদটার নাম হচ্ছে মসজিদে নববী। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবী দয়ার মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মসজিদে যারা দূর দূর থেকে হেঁটে হেঁটে এসে নামাজ আদায় করবে, আল্লাহ তাদেরকে বেশি বেশি নেকি দিবে। জোরে বলো সুবহানাল্লাহ। আমি বলবো, এই জায়গাতে যে মসজিদ তৈরি হবে, যে জায়গাতে এই মসজিদের নামে একজন যে হাজী সাহেব, উনি হচ্ছেন ক্যাশিয়ার নম্বর, উনিও বর্তমানে 2 কাঠা দিয়েছেন। আল্লাহ তার দানকে কবুল করে মনের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয়। আরো কেউ দিয়েছে, তবে যে আজকে আমরা যে মসজিদের জন্য আজকে 10, 20, 50, 100 যে যাই পাচ্ছি আমরা দান করছি, এই মসজিদ যতদিন ধরে আবাদ থাকবে ততদিন ধরে আপনারা নেকি পেতেই থাকবেন। এই মসজিদে যারা দূর দূর থেকে হেঁটে হেঁটে নামাজ পড়তে আসবে, তারাও বেশি বেশি করে নেকি পাবে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবী দয়াল মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলে শুনো গো ও মদিনার লোকেরা, শুনে নাও, যারা দূর দূর থেকে হেঁটে 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 এই মসজিদে নামাজ পড়তে আসবে, আল্লাহ তাদেরকে বেশি বেশি করে নেকি দিবে। ওই মসজিদ মদিনার লোকেরা মসজিদে নববীর নিকটবর্তী যত ঘর বাড়ি ছিল, তারা সকলে বিক্রি করে ভেঙে দিয়ে তারা দূরে দূরে চলতে আরম্ভ করে দিল। সবাই বাবা মসজিদ থেকে দূরে দূরে ঘর বাড়ি তৈরি করতে লেগে গেল। কেননা কি আল্লাহর নবী বলেছেন, যারা দূর থেকে হেঁটে আসবে তারা বেশি বেশি করে নেকি পাবে। তারা বেশি নেকি নেওয়ার জন্য তারা সকলে মসজিদ থেকে দূরে দূরে চলতে লাগলো। আল্লাহর নবী দয়ার মুস্তাফা রাহমাতুল লিল আলামিন বললেন, তাদেরকে বললেন, ও মদিনার লোকেরা, তোমরা সকলে ঘর বাড়ি বিক্রি করে ভেঙে দিয়ে দূরে দূরে কেন চলে যাও? তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার জবান দ্বারাতে শুনেছি যারা দূর থেকে হেঁটে হেঁটে নামাজ পড়তে আসবে তারা বেশি বেশি করে নেকি পাবে, তার জন্য আমরা দূরে দূরে যাই। নবী আমার বললেন, ও মদিনার লোকেরা, শুনে নাও, তাদের মসজিদে নিকটবর্তী যাদের ঘর বাড়ি আছে তাদের কাউকে দূরে দূরে যেতে হবে না। যখন মসজিদে আযান হবে, মসজিদে যখন আল্লাহু আকবার বলে আযান দিবে, যাদের নিকটবর্তী ঘর বাড়ি থাকবে তারা মসজিদে এসে ওযু করে ভিতরে বসে তাসবিহ তাহলিল করবে। যারা দূর দূর থেকে হেঁটে হেঁটে এসে যত নেকি পাবে, তত মসজিদে বসে বসে তাসবিহ তাহলিল করাতেও নেকি পাবে। কাউকে দূরে যেতে হবে না, তোমরা মসজিদে বসে বসে নেকি পাবে। আর আজকালকার কিছু কিছু লোক হাইরে মুসল্লি নামাজ যেমন পড়া হয়ে গেল, হাতের মধ্যে তাসবিহ নিয়ে রাস্তাতে ফুসু ফুসু করতে করতে চলছে, চায়ের দোকানে বসে সব তাসবিহ করছে। ওগুলা তাসবিহ করা বলে, ওগুলাকে লোক দেখানো বলে, তাই না? এগুলা লোক দেখানো তাসবিহ করা। আল্লাহকে পাওয়ার উদ্দেশ্য যদি তাসবিহ করতে হয় তো মসজিদে বসে বসে করো। আল্লাহকে পাওয়ার উদ্দেশ্য যদি তাসবিহ করতে হয় তো কোন পাহাড়ে গিয়ে করো। যদি আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে তাসবিহ যদি করো কোন জঙ্গলে বসে বসে নিরালায় বসে বসে করো। যদি আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে তাসবিহ করতে হয় তো ঘরের কোণে কোণে বসে বসে করো। আর লোক দেখা ফুসু করতে করতে যাও, চায়ের দোকানে লোককে দেখে তাসবিহ বের করে ফুসু ফুসু করে পুরো আমি খোদার কসম করে বলে যাই, ওই ব্যক্তির তাসবিহ করাটাই বেকার। মানুষকে দেখানো হবে, লোক দেখানো হবে। ওটা হাসরের ময়দানে ওই তাসবিহে তোমাকে ঢাল মারা করে মেরে বলবে, তুমি লোক দেখে গিনতি করেছো, তোমার একটাও কিছু পাবে না। জি জি জি, লোক দেখানো করলাম, আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে আছে আছে না ভাই? এরকম লোক আছে না ভাই? দেখেন মেলা লোক দেখে রাস্তা দেখতে, যেমন আপনার রায়গঞ্জ এলাকা থেকে জালসা করে আসছে, বুঝলেন,
সকালবেলাতে ছোট ছোট টেকার গাড়ি নিয়ে বসেছি, আর এক বুড়া আগে দিকে বসে আমাকে দেখা মাত্র হাতে পকড় ভরলো হাত, আর তসবিহ বাহির করে খুব গুনছে, তো মনে হচ্ছে ভেদ করে লাত মেরে ফেলে দিই। এতক্ষণ কোথায় ছিল তসবিহ? মানে আমাকে দেখে বের করলো, ওই রকম লোক এখন তসবিহ করো না। আল্লাহকে পাওয়ার উদ্দেশ্য করো, আল্লাহ যাতে আমাদের প্রত্যেকটা মানুষকে সঠিক পথে ঈমানের সহিত নিয়ে যাওয়ার তৌফিক এনায়েত করে, জোরে সকলে বলো আমিন। তবে বাপজিরা আমার, এই মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘর যাদের মসজিদের নিকটবর্তী ঘর বাড়ি আছে, আজকাল বর্তমানে আমরা আজানকে আজান মনে করি না, আমরা কি করি জানেন? আজানকে শুনছি, এদিকে মোবাইল নিয়ে আমরা ব্যস্ত থেকে যাচ্ছি। আজান শুনছি, আজকে আমরা টিভি নিয়ে ব্যস্ত থেকে যাচ্ছি। আজকে আমরা আজান শুনছি, আমরা আলাপ আলোচনা গল্পতে গুজবে আমরা বসে থেকে যাচ্ছি। আমি বলবো আমার প্রত্যেকটি আমার মা বোনদেরকে, বাপজি ভাইদেরকে, যখনই আজান হবে মসজিদে হোক আর যেখান থেকে আজান আওয়াজ যখন আসবে, আপনি বাড়িতে মাঠে ঘাটে যেখানেই থাকুক না কেন, আজান শোনা মাত্রই চুপ করে যান, আর আজানের সাথে সাথে জবাব যদি দিতে পারেন তো আজান দিনে বলার যত নেকি, আপনার বাড়িতে বসে বসে জবাব দেওয়াতেই ততটা নেকি। এই মেয়ে ছেলেরা বুঝলেন ওই রকম নাকি সঞ্চয় করবে, এরা তো মোবাইল নিয়ে। ইনশাআল্লাহ আগামী কালকে মা বোনদের ফাতেমার জীবনী ধরে তাদেরকে বুঝাবো মোবাইল কি জিনিস, মোবাইল কি দেখে কি হয়, মোবাইল দিয়ে কি চলে, ইনশাআল্লাহ বলবো। আমি সংক্ষিপ্ত সময় নিয়ে ছোট ছোট করে অ্যাড করেছিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ আল্লাহর প্রিয় রাসূল। তবে পৃথিবীর দুনিয়াতে দুইটা জিনিস আজও পর্যন্ত নবীকে নবী বলে মানেনি, কিয়ামত পর্যন্ত তারা মানবে না। যেমন কি হচ্ছে জিন আর ইনসান। এই ইনসান মানে মানুষের ভিতরে যারা শয়তান, তারা নবীকে নবী বলে মানেনি, কিয়ামত পর্যন্ত মানবে না। আর জিনের মধ্যে যারা শয়তান, তারাও নবীকে নবী বলে মানেনি, কিয়ামত পর্যন্ত তারা মানবে না। তবে একবার ভক্তি ভরে জোরে সোরে দরুদ পাক পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তবে ভাই আমার, বাপজিরা আমার, মায়েরা আমার, বাপজিরা ভাইরা আমার, এই মসজিদ আল্লাহর ঘর, ডান দিকে কখনো কর্তৃত্ব করবেন না। আজকে বড় দেখুন, পৃথিবী দুনিয়া থেকে ছেড়ে গেলে চোখ বন্ধ করে সমস্ত সব কিছু পড়ে থেকে যাবে, কিচ্ছু যাবে না। যাবে কি? একটা জিনিস জেনে রাখবেন, মৃত্যুর পর মানুষকে কবরস্থান নিয়ে যাওয়া পর্যন্ত তারা কান্না করে। তাদের কান্না আমরা মানুষ আমরা বুঝতে পারি না, শুনতে পাই না। ওই কবরস্থানে যখন মৃত্যু ব্যক্তিকে নিয়ে যায়, কবরে যখন নামানো হয়, তখন তারা চিৎকার করে কাঁদে। এমন ভাবে তারা কাঁদে কি আমার ছেলেরা, ও আমার ছেলেরা, আমার সঙ্গী সাথীরা, বাপ চাচা ভাইরা আমার সঙ্গে এসো, চিৎকার করে কাঁদবে। কাঁদতে কাঁদতে যখন পাঁচ দেওয়া হবে, তখনই তার ওই যে ভাবটা মনোভব করছিল, তখন কি একদম অন্ধকার, কিছু আর এই পৃথিবীর দুনিয়ার জিনিস কোনো কিছুই মনে পড়বে না, একদম অন্ধকার হয়ে যাবে। ওই সময়তে আর কিছু আপনার মনে আসবে না ভাই। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। জব্বার শহীদ, জব্বার শহীদ, দুই কুইন্টাল রডের দাতা, দুই কুইন্টাল রডের দাতা। সুবহানাল্লাহ। যে আশায় উদ্দেশ্য করে জব্বার শহীদ গেছে, আল্লাহ তার উদ্দেশ্যকে যাতে পরিপূর্ণ করে দেয়, এবং আল্লাহ রাব্বুল ইজ্জত তার খানদান থেকে যারা ইন্তেকাল করে গেছে তাদেরকে যাতে জান্নাতবাসী করে দেয়, জোরে সকলে বলো আমিন। তবে দেখুন, রড হলো এই মসজিদে ঢালাইয়ের জন্য হোক আর আপনার পায়ের মধ্যেই হোক। তবে আমার একজন ভাইকে বলবো, আমি শেষ কথাই, কেউ ভাই 2 বস্তা সিমেন্ট নেওয়ার মতো আছে? 2 বস্তা সিমেন্ট আল্লাহ ঘর দিবেন। কোন মিস্ত্রি আছেন? 2 বস্তা আছেন কি ভাই? 2 বস্তা কেউ আছেন?
আছেন ভাই কেউ? দু বস্তা আছে একটু হাত ছেড়ে বলেন, লিখে দেন ইনশাআল্লাহ মসজিদ আল্লাহর ঘরে। আপনি আপনি এমন কি কোনোখানে নয়, এ দান মসজিদে ঘরে দিবেন, আল্লাহর ঘরে দিবেন, যেটাই দিবেন কিয়ামত পর্যন্ত এটা আপনার ধরা থেকে যাবে ভাই। একটা যুবক ভাইকে বলবো 2 বস্তা সিমেন্ট, একজন হাত ছেড়ে বলুন, আর 2 বস্তা সিমেন্ট দাম কত? 600 টাকা, 700 টাকা। কি নাম বলো? আলাম। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, আলাম সাহিব জিন্দাবাদ। 2 বস্তা সিমেন্টের দাদা, 2 বস্তা সিমেন্টের দাদা। সুবহানাল্লাহ, আল্লাহ তার দান যাতে কবুল করে নেয় ভাই। আর কেউ আছে 2 বস্তা? কি নাম? তাহসিন, তাহসিন। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। তাহসিন সাহিব 2 বস্তা সিমেন্টের দাদা। সুবহানাল্লাহ, আল্লাহ তাহসিনের দানকে কবুল করে নিয়ে তার মনের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয়। আল্লাহ গো তাকে কিছু মানে যাতে চলা তৌফিক এনায়েত করে দেয়। সকলে বলেন আমিন। তবে একজন ভাই বলুন আর 2 বস্তা সিমেন্ট। আরেকজন ভাই যেদিন শুরু হবে তখন দিবেন। আরেকজন বলুন খুব তাড়াতাড়ি বলুন, ইনশাআল্লাহ জানি আপনাদের এলাকার মানুষ খুব দানি। কোন একজন মা আমার 1 বস্তা সিমেন্ট দেনেওয়ালা যদি থাকে, কোন মায়ের আমার ইনশাআল্লাহ বলুন আপনি 1 মাস 2 মাস। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। রূপের শাহিদ, রূপের শাহিদ 4 বস্তা সিমেন্টের দাদা। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা দানকে কবুল করে নিয়ে তার বাড়ির আশাকে যাতে পরিপূর্ণ করে দেয় এবং তার বাড়ির বালা মুসিবতকে দূর করে রুজি রাজগাতে যাতে বরকত দিয়ে দেয়। যদি সকলে বলেন আমিন। তবে ভাই আমি বলেছি 2 বস্তা সিমেন্ট। আরেকজন কোন যুবক আছে ভাই? আরেকজন তাহলে 3 জন হবে। আরেকজন 2 হয়ে যায়। আরেকজন বলুন তাড়াতাড়ি। আরেকটা কোন ভাই বলেন আছেন কেউ? খুব তাড়াতাড়ি বলুন, ছোট করে একটা নাম গজল বলে বলে এটি সমাপ্তি করব। কেউ আছেন? আর 2 বস্তা একটু হাত ছেড়ে বলুন। এতটা লোক বসে আছেন, আল্লাহ আপনাদের খুব ধান দৌলত টাকা পয়সা বহুত কিছু দিয়েছেন। তবে একবার যে আশরাফ, সুবহানাল্লাহ, নারে তাকবীর।